হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 2024 সালের রয় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক ক্লাস 8-এর ফার্স্ট সামেটিভ এভ্যালুয়েশন টেস্ট থেকে মডেল অ্যাক্টিভিটি 7 তোমাদের যে স্কুলটা দেওয়া রয়েছে কন্টাই হাই স্কুল এইচএস, তার সিন প্যাসেজ, গ্রামার পোর্শন এবং রাইটিং স্কিল ডিসকাস করব। সো হোয়াট, তোমরা দেখো। ফার্স্ট অফ অল তোমাদের এখানে যে টেক্সট প্যাসেজ সিনটা দেওয়া রয়েছে প্রোজ, এটা জেন হায়াত ইউলেনের লেখা দ্য উইন্ড ক্যাপ থেকে নেওয়া হয়েছে। আশা করি তোমাদের টেক্সট প্যাসেজ খুব ভালো করে পড়া হয়ে গেছে, তাই ভিডিওটিকে আর বড় না করে আমরা সরাসরি চলে আসছি প্রশ্নের উত্তরে। সো ভিউয়ার্স, তোমরা প্রশ্নের উত্তরগুলো একবার মিলিয়ে দেখে নাও কেমন। দেখো, একই রীতি কি বলছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ফার্স্ট কোশ্চেনটা দেখো কি বলেছে, হোয়াই ডিড দ্য সেলার্স ফেল টু রিপ দ্য ক্যাপ অফ জনস হেড, অর্থাৎ কেন নাবিকেরা জনের মাথা থেকে টুপিটি খুলতে ব্যর্থ হয়েছিল। তাহলে অ্যান্সার কি লিখবো দেখো, দ্য সেলার্স ফেল টু রিপ দ্য ক্যাপ অফ জনস হেড বিকজ ইট ওয়াজ এ ফেয়ারি ক্যাপ, অর্থাৎ নাবিকেরা জনের মাথা থেকে টুপিটি খুলতে ব্যর্থ হয়েছিল তার কারণ ওটি একটি পরিপ্রদত্ত টুপি ছিল। এরপর টু এর কোশ্চেনটিকে দেখো, টুয়েতে কি বলেছে, হুইচ ওয়ান ইজ দ্য মাইটিয়ার, এ স্ট্রম অর এ স্কোয়াল, অর্থাৎ এদের মধ্যে কোনটি বেশি শক্তিশালী, স্ট্রম নাকি স্কোয়াল। তাহলে অ্যান্সার কি লিখবো, এ স্ট্রম ইজ মাইটিয়ার দেন এ স্কোয়াল। ওকে, এরপরে চলে আসবো আমরা বি এর দাগে। দেখো বি এর দাগে কি বলেছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, অর্থাৎ প্রদত্ত বক্সগুলিতে সঠিক বিবৃতিটির জন্য টি লেখো এবং ভুল বিবৃতিটির জন্য এফ লেখো। ফার্স্ট কোশ্চেনটা দেখো কি বলেছে, দ্য স্পার্স অফ দ্য শিপ ওয়ার নট এফেক্টেড বাই দ্য হোয়ারলুইন্ড, অর্থাৎ জাহাজের মাস্তুল ঘূর্ণিঝড় দ্বারা প্রভাবিত হয়নি। তাহলে বিবৃতিটি ভুল, তাই বক্সের মধ্যে এফ লিখব। এরপর টু এর স্টেটমেন্টটিকে দেখো কি বলেছে, জন লস্ট হিজ ক্যাপ ইন দ্য সি ফর এভার, অর্থাৎ জন চিরতরে তার টুপিটি সমুদ্রে হারিয়েছিল। এই স্টেটমেন্টটিও ভুল, তাই বক্সের মধ্যে এফ লিখব। এরপর আমরা চলে আসবো সি এর দাগে। দেখো সি এর দাগে কী বলেছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ পাঠ্য থেকে তথ্য নিয়ে নিম্নলিখিত বাক্যগুলি সম্পূর্ণ করো। ফার্স্ট কোশ্চেনটা কি বলেছে দেখো, দ্য এংরি সেলার্স ব্লেমড জন ফর, অর্থাৎ ক্রুদ্ধ নাবিকেরা জনকে দোষারোপ করেছিল তার কারণ। তাহলে অ্যান্সার কি লিখবো, দেয়ার প্লাইড অ্যাজ জনস ম্যাজিক ক্যাপ হ্যাড সামন স্ট্রং উইন্ডস দ্যাট টোর দ্য সেলস অ্যান্ড স্ন্যাপড দ্য স্পার্স অফ দ্য শিপ, অর্থাৎ ক্রুদ্ধ নাবিকেরা জনকে দোষারোপ করেছিল তার কারণ, তাদের যে দুর্দশা তার কারণ জনের সেই জাদু টুপিটি, যা শক্তিশালী বাতাসকে আহ্বান করেছিল এবং সেই বাতাসটা জাহাজের পাল ছিঁড়ে দিয়েছিল এবং মাস্তুলগুলিকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল। এরপর টুয়াইতে রয়েছে প্রথমে শূন্যস্থান, পরে রয়েছে ফলোয়িং দ্য অর্ডার অফ দ্য ক্যাপ্টেন, অর্থাৎ ক্যাপ্টেনের আদেশ অনুসরণ করে। তাহলে শূন্যস্থানে কী লিখব, জন ওয়াজ ব্রট হিম, অর্থাৎ জনকে আনা হয়েছিল তার সামনে। এরপর থ্রি এর কোশ্চেনটিকে দেখো, থ্রি এতে বলেছে জন ওয়াজ ভেরি মাচ ইগার টু সি, অর্থাৎ জন খুব কৌতূহলী হয়ে উঠেছিল কি দেখবার জন্য। তাহলে অ্যান্সার এটা লিখতে পারি, দ্য ল্যান্ড, আদারওয়াইজ হিজ মাদার অ্যান্ড ফার্ম। এরপর আমরা চলে আসবো ডি এর দাগে। দেখো ডি এর দাগে কী বলেছে, ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট হুইচ মিন দ্য ফলোয়িং, অর্থাৎ পাঠ্য থেকে শব্দগুলি খোঁজো যার অর্থ নিম্নলিখিত। দেখো প্রথমেরটা কী রয়েছে, থ্রিউ, থ্রিউ মানে ছুঁড়ে ফেলা বা নিক্ষেপ করা, তাহলে তার নিয়ারেস্ট মিনিং বা সিনোনিমস হবে ফ্লাং। এরপর টুয়াইয়ের শব্দটিকে দেখো, টুয়াইতে বলেছে রোটেটেড, অর্থাৎ ঘোরানো, তাহলে তার নিয়ারেস্ট মিনিং কী লিখব, স্পান। এরপরে চলে আসবো আমরা গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সেকশানে। দেখো দুইয়ের দাগে কী বলেছে, ডু অ্যাজ ডিরেক্টেড। ফার্স্ট কোশ্চেনটা দেখো, রিতা ড্যাশ, ব্র্যাকেটের মধ্যে ভার্ব ফর্ম দেওয়া রয়েছে স্টাডি ইন আওয়ার স্কুল ফর দ্য লাস্ট 8 years, অর্থাৎ রিতা আমাদের স্কুলে গত 8 বছর ধরে পড়ছে। ডিরেকশন কি আছে দেখো, রাইট প্রপার ভার্ব ফর্ম ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ শূন্যস্থানে প্রপার ভার্ব ফর্মটি লিখতে বলেছে। তাহলে যেহেতু গত 8 বছর ধরে পড়ছে, তাই এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাই এখানে হবে রিতা, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই হবে হ্যাজ বিন স্টাডিং। এরপর টু আইতে দেখো কি বলেছে, ড্যাশ প্লাস অ্যাপিয়ার ইজ ইকুয়াল টু ড্যাশ। ডিরেকশন কি বলেছে, অ্যাড প্রিফিক্স অ্যান্ড মেক এ নিউ ওয়ার্ড, অর্থাৎ প্রিফিক্স অ্যাড করে একটি নতুন শব্দ গঠন করো। তাহলে অ্যাপিয়ারের সামনে প্রিফিক্স অ্যাড হয় ডিস, অ্যাপিয়ার কথার অর্থ হচ্ছে আবির্ভূত হওয়া, সামনে ডিস যোগ করে দিলে হয়ে যাবে ডিস অ্যাপিয়ার, মানে অদৃশ্য হয়ে যাওয়া। এরপর থ্রি এর কোশ্চেনটিকে দেখো, থ্রি এতে বলেছে সি উইল হ্যাভ রিচড জামশেদপুর বাই দেন। ডিরেকশন কি বলেছে, মেনশন দ্য টেন্স ইউজড ইন দ্য সেন্টেন্স, অর্থাৎ এই বাক্যে ব্যবহৃত টেন্সটি উল্লেখ করো। তাহলে এখানে দেখো কি রয়েছে, উইল রয়েছে, হ্যাভ রয়েছে এবং মূল ভার্বের থার্ড ফর্ম রয়েছে, অর্থাৎ রিচড রয়েছে, তাই এটা ফিউচার পারফেক্ট টেন্স। কেমন? এরপর আমরা চলে আসবো তিনের দাগের রাইটিং সেকশানে। দেখো কি বলেছে তিনের দাগে, রাইট অ্যাটলিস্ট 7 sentences অন
দ্য নেচার ইন স্প্রিং অর্থাৎ বসন্তের প্রকৃতি সম্পর্কে কমপক্ষে 7টি বাক্য লেখো। আউটলাইনগুলো দেওয়া রয়েছে, ওর উপরেই ভিত্তি করে কিন্তু তোমাদেরকে রাইটিংটা লিখতে হবে। দেখো, স্প্রিং ইজ কনসিডার্ড টু বি দ্য বেস্ট সিজন অ্যাজ ইট ব্রিংস অ্যাবাউট এ প্লিজেন্টনেস ইন নেচার। দ্য স্কাই লুকস ব্লু অ্যান্ড নো সাইন অফ ক্লাউডস ইজ দেয়ার। The cold wind from the north stops blowing and is replaced by a gentle breeze. After a chilling winter, nature turns green as new leaves and flowers bloom. They emit a sweet fragrance. Various kinds of vegetables like radish, cauliflower, carrot, tomato, etc. grow in abundance. The birds with their colorful wings fly about, and melodious songs of the cuckoos fill the air. Spring season brings in a message of new life, renewed hopes and joys for all. So viewers, এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি 7 কন্টাই হাই স্কুল এইচএস এর সিন প্যাসেজ, গ্রামার পোর্শন এবং রাইটিং স্কিলের সম্পূর্ণ ভিডিও। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এছাড়া তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সময়ে এরকম আরও ভিডিওগুলো পাওয়ার জন্য। সো আজ এ পর্যন্তই, কথা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো তোমরা সবাই। টিল দেন, বাই।